বাপরে, শহরের আরামায়েশ ছাইরা এই ভাঙ্গা ঘরে তোর ঘুম হইব তো? মা, শহরের এসি বাতাসের চেয়ে এই জানলা দিয়ে আসা দক্ষিণা বাতাস অনেক দামি। তা তো বুঝলাম, কিন্তু পেটে তো আর বাতাস সইব না। এই গ্রামে কামকাজ বলতে গেলে মেম্বারের দয়া। বাবা, মানুষ কেন মানুষের দয়ার উপর বাঁচবে? আমাদের তো জমি আছে, বুদ্ধি আছে। ওই যে জমি দেখতেছস, ওগুলা পাথুরে হয়ে গেছে। চাষ করার টাকা কই পাবি? আমি শহরে টিউশনি করে কিছু টাকা জমিয়েছি, ওটা দিয়েই আধুনিক চাষ শুরু করব। শুনছি কলিম মেম্বার নাকি ওইদিকে জমিগুলা দখল কইরা ইটের ভাটা বানাইব। এত সহজ না মা। বাবার হাড় ভাঙা খাটুনির জমি আমি কারও পেটে যাইতে দেব না। মেম্বার সাহেব, গফুরার পোলা তো শহর থেকে আইসা বড় বড় কথা কইতেছে। কইলেই হইল, 2 দিন পর অভাবের জ্বালায় আবার শহরে দৌড়াবে। মেম্বার সাহেব, আমাদের জমির সীমানা নিয়ে কিছু কথা বলতে এসেছি। আরে শফিক, বোস, পড়াশোনা শেষ কইরা এখন কি আমাগোর লগে রাজনীতি করবি? রাজনীতি না, আমি কৃষিতে বিপ্লব ঘটাতে চাই। তবে শুনলাম আপনি নাকি আমাদের জমির দলিল নিয়ে ঝামেলা করছেন। আরে না, ওটা তো সরকারি ম্যাপে একটু এদিক সেদিক আছে। তুই বরং জমিটা আমারে লিজ দিয়া দে। লিজ নয় মেম্বার সাহেব, আমি নিজেই সেখানে আধুনিক খামার করব। আর ম্যাপের ভুল আমি ভূমি অফিসে গিয়ে ঠিক করে নেব। তুমি গ্রামের শিক্ষিত পোলা, শহর থেকে পড়ালেখা শেষ করে বাড়ি এসেছ। এখন তুমি যদি চাষবাস করো তাহলে লোকে কি বলবে? শোন শফিক, তোমাকে একটা পরামর্শ দেয়। তুমি শিক্ষিত মানুষ, গ্রামে থাইকা কি করবা? তার চেয়ে ভালো আমি তোমাকে কিছু টাকা দেয়, তুমি শহরে গিয়ে ব্যবসা করো। ধন্যবাদ মেম্বার সাহেব, আমার টাকা লাগবে না, আর আমি শহরেও যাব না। গ্রামেই আমি আধুনিক চাষ শুরু করব এবং গ্রামের মানুষের পাশে থাকার চেষ্টা করব। মাস্টার সাহেব, মেম্বারের নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। এভাবে তো চলতে দেওয়া যায় না। এবার প্রতিরোধ গড়ে তুলতেই হবে। তুমি ঠিকই কইছ, মেম্বার দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠতেছে। আমি কতদিন ধরে চাইতাছি গ্রামে একটা হাই স্কুল দেওয়ার জন্য, মেম্বারের কারণে পারতাছি না। কারণ হলো মেম্বার চায় না গ্রামের মানুষ শিক্ষিত হোক। গ্রামের পোলাপান শিক্ষিত হয়ে গেলে মেম্বারের সাম্রাজ্য তো আর টিকাইতে পারব না। কিন্তু মাস্টার সাহেব, আমাদের কি মেম্বারের বিপক্ষে যাওয়া ঠিক হবে? মেম্বারের কাছে ক্ষমতা আছে, সাথে অনেক টাকা পয়সাও আছে, আর আমরা তো বলতে গেলে একেবারে নিঃস্ব। তোমরা ভয় পাও বলেই মেম্বার আজ এত ক্ষমতাবান, আর মেম্বারের এত টাকা পয়সা তো আমাদের জমি দখল করেই হয়েছে। একদম সত্যি কথা কইছেন মাস্টার সাহেব। মেম্বার সরকারি কাগজের দোহাই দিয়া এই গ্রামে কত মানুষের জমিতে নিজের নামে করে নিছে। এই জন্যই তো বলতেছি, এখন আর ভয় পেলে চলবে না। এখন থেকে মেম্বারের চোখে চোখ রেখে কথা বলতে হবে। মেম্বার যতই শক্তিশালী হোক, যদি জনগণ না চায়, নাম্বার তার চেয়ার টিকাই রাখতে পারবে না। মেম্বার সাহেব, ছোকরা তো দেখি তেড়া বেকা কথা কয়, ডরাইতেছে না তো? বেশি বাড়লে ডানা ছাড়তে হয়। কাল রাতে ওর বীজ তলা তছনছ কইরা দিবি। আর যদি গ্রামবাসী দেখে ফেলে? ওই মাস্টার কিন্তু ওর পক্ষে কথা কয়। গ্রামবাসীরে আমি চিনি, 2 কেজি চাল দিলেই সবাই চুপ। কিন্তু এই শিক্ষিত আপদ রাখা যাইব না। বুঝছি মেম্বার সাহেব, কাল সকালেই ওরে কান্দন শিখাইয়ে দিমু। যাওয়ার সময় গফুরার গরুর গোয়ালটাও একটু নজর রাইখো। ভয় না দেখাইলে শাসন চলে না। কাল সবাই টের পাইব এই কলিম মেম্বার কি জিনিস।